কন্টিনিউয়াসলি মায়ানমারের উপরে আন্তর্জাতিক মহলের যে প্রেশার, এই প্রেশারটা যেন অব্যাহত থাকে সেটা চলছে। তো এই সব কিছু মিলিয়ে আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা ক্রাইসিসকে ডিল করবার জন্য যে উদ্যোগ নিয়েছে, যে কর্মপন্থা নিচ্ছে, আন্তর্জাতিক মহলকে অন্তর্ভুক্ত করে তাদের সাথে আমরা একসাথে কাজ করছি এবং করব, এবং সকল দল ওয়াদা দিয়েছে আগামী দিনে তারা এই কাজটা কন্টিনিউ করবে। ইভেন আমরা দেখলাম, আপনারা জানেন যে আইসিজেতে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গাম্বিয়া ওয়াইসির পক্ষ থেকে একটা মামলা করেছে এই জেনোসাইডের অ্যাগেনস্টে। সেই গাম্বিয়ার আইনজীবী প্রতিনিধিরাও কিন্তু প্রোগ্রামে ছিল, তাদের সাথে আমরা কথা বলেছি। তাহলে চিন্তা করে দেখেন যে কত ধরনের প্রতিষ্ঠান, জাতিসংঘ থেকে শুরু করে কমনওয়েলথ, ওয়াইসি, বিভিন্ন মুসলিম দেশ, আসিয়ান, বাংলাদেশে কর্মরত সকল রাষ্ট্রদূত, তাদের দূতাবাসের যে অফিসাররা সবাই এখানে এসেছে। সো এটা একটা হোলসেল একটা বিষয়টা দেখাশোনা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্টেক হোল্ডার, তারাও এখানে উপস্থিত ছিলেন। তা আমরা বোধ করছি যে আলোচনার মধ্য দিয়ে কিভাবে এই 10 লাখ প্লাস, এখন তো এটা বাড়তে বাড়তে 17-18 লক্ষ হয়ে গেছে, বাচ্চা হয়েছে প্রতি বছর, সব কিছু মিলিয়ে, এবং নতুন নতুন ইনফ্লাক্স আসছে। আজকেও আমরা রোহিঙ্গাদের সাথে কথা বলে যেটা দেখলাম, এখনো নাফ নদীর ওই পারে বিভিন্ন জায়গায় জায়গায় প্রচুর মানুষ অপেক্ষা করছে, কারণ ওই পারে মারামারি চলছে, গণহত্যা চলছে, গ্রামগঞ্জ আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এবং এখন যেটা নতুন সংকট তৈরি হয়েছে, বারবার সরকারও রোহিঙ্গাদেরকে বাধ্য করতেছে তাদের পক্ষে যুদ্ধ করতে। আরাকান আর্মির যারা সশস্ত্র বিদ্রোহীরা আছে তারাও বাধ্য করছে তাদের পক্ষে যুদ্ধ করতে। এখন আপনি কোন পক্ষে যুদ্ধ করবেন, এবং টোপ দেওয়া হচ্ছে, মানে কোন পক্ষে গেলে নাগরিকত্ব পাবেন, কোন পক্ষে গেলে খাবার পাবেন, কোন পক্ষে গেলে লেখাপড়া কাগজপত্রের সুবিধাদি পাবেন। এইরকম একটা নতুন সংকট এখন রোহিঙ্গা সম্প্রদায়ের উপরে তৈরি হয়েছে। আগে একটা সমস্যা ছিল, একটা শত্রু ছিল, এখন অনেকগুলো স্টেক হোল্ডার ওখানে তৈরি হয়েছে। তো এই প্রত্যেকটা সংকটকে মাথায় রেখে বর্তমান সরকার যে কর্মকৌশল নিয়েছে, আমরা বোধ করছি এটার যৌক্তিকতাগুলো রাষ্ট্রের কাছে, জনগণের কাছে তুলে ধরা।